সে যে লেভেলের গরিব হইতে পারে, মিডল স্তরের হইতে পারে, হাই স্তরের হইতে পারে, সে মাদ্রাসায় পড়ে। কথা বলতে কি না? ওই ফকির হুমের ওই হাসানাত আব্দুল্লাহ একটা বক্তব্য দিয়েছে, যারা ইংলিশ মিডিয়ামে টাকা দিয়ে পড়াইতে পারে না সে বাংলা মিডিয়ামে পড়ে, যে বাংলা দিয়ে টাকা দিয়ে পড়াইতে পারে না সে মাদ্রাসাতে আসে। এটা একটা ভুল কথা। মাদ্রাসাতে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর মাদ্রাসাতে কোন মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়ায় শুধু আদর্শিক কারণে, ইসলামের কারণে, কোরআন সুন্নাহর ভালোবাসায়। কথা বলে ঠিক না? অনেক ব্যাংকার আছেন আমাদের কোম্পানির সব বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, তো উনি চাইলে স্কুলে পড়াইতে পারতো, ব্যাংক স্কুল আছে, উনি কি টাকার অভাবে পড়ায়? কথা বলেন ঠিক না? তো টাকার অভাবে মাদ্রাসায় পড়ায়, এটা তো ভুল। হ্যাঁ, মাদ্রাসা একটা প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত, গরিবদের জন্য একটা স্পেশাল ছাড় দেয়। দেখেন একটা মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য আছে। মাদ্রাসাতে এরকম একজন বয়স্ক রিটায়ার যদি উনি ভর্তি হতে চান, মাদ্রাসা বলবে ওয়েলকাম, কোন স্কুল লাগে গ্রহণ করবে না, ওপেন স্কুল ছাড়া। কথা বলেন ঠিক না? আবার মাদ্রাসাতে একটা গরিব একবারে নিত্যস্ত কিছু নাই, আমরা ভাইরা বলবেন আসো, দিন সবার জন্য, নবী রহমত, নবী সবার জন্য, দিন সবার জন্য, মাদ্রাসা সবার জন্য, এখানে ধনী গরিব রাজা ছেলে ধনী গরিবের কোনো তারতম্য নাই। এইটার জন্য কি আপনি বলবেন যে মাদ্রাসাতে শুধু গরিবদেরই পড়ে? মাদ্রাসাকে বুঝা দিবেন, বুঝলেন? এই আমাদের সমাজের মেন্টালিটি অনেক দিন চলে গেছে। যাই হোক, কথা বলছিলাম